শ্রী শ্রী ঠাকুরের কথা অমৃত পাঠ হচ্ছিল। এক স্থানে ঠাকুর সন্ন্যাস জীবনের কঠিন নিয়ম সম্বন্ধে বলছেন। সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না। ওই সময়ে জনৈক ব্রহ্মচারী মহাপুরুষজিকে প্রশ্ন করলেন, মহারাজ, ঠাকুর তো বলেছেন যে সাধুর পক্ষে স্ত্রীলোকের পট পর্যন্ত দেখতে নাই, কিন্তু আমাদের তো নানা কাজ কর্মে স্ত্রীলোকদের সঙ্গে কথাবার্তা পর্যন্ত বলতে হয়। এসব অবস্থার ভেতর আমাদের কিভাবে থাকতে হবে? মহাপুরুষজি খানিকক্ষণ মৌন থেকে বললেন, দেখো বাবা, বাড়িতে যখন ছিলে তখন মা বোন ছিল তো। মা বোনদের সঙ্গে যেমন সরল প্রাণে মেলামেশা করতে, ঠিক সেই রকম মন নিয়ে এখন স্ত্রীলোকদের সঙ্গে প্রয়োজন মতো কথাবার্তা বলবে। মনে মনে ভাববে যে তারা তোমার মা বোন। অবশ্য বিশেষ প্রয়োজন ছাড়া, এমনকি ভক্ত স্ত্রীলোকদের সঙ্গেও কথাবার্তা না বলাই ভালো, বিশেষ করে আলাদাভাবে। 5 জনের সামনে কাজকর্মের কথা বলতে পারো। তোমরা সাধু হতে এসেছ, নিজের ভাব বজায় রেখে নিজ আদর্শের দিকে দৃষ্টি রেখে সর্বদা চলবে। নারী জাতিকে সাক্ষাৎ জগৎ জননীর অংশ জ্ঞান করবে। এই হলো সাধনা। ব্রহ্মচারী আবার জিজ্ঞাসা করলেন, কিন্তু তাতেও যদি মনে কুভাব আসে তো কি করব মহারাজ? মহাপুরুষজি তদুত্তরে একটু দৃঢ় স্বরে বললেন, যেখানে সেখানে মেয়ে মানুষ দেখলেই যাদের মনে কুভাবের উদয় হয়, তারা সাধু হবার তো উপযুক্ত নয়, এমনকি লোক সমাজে থাকারও উপযুক্ত হয়নি। তাদের উচিত এমন কোনো নিবৃত্ত স্থানে চলে যাওয়া, যেখানে স্ত্রীলোকের মুখ পর্যন্ত দেখতে পাবে না, স্ত্রীলোকের কোনো সংস্রব নাই, এবং সেখানে দীর্ঘকাল কঠোরভাবে জীবনযাপন করে মনের ওই সকল পশু প্রবৃত্তি সমূলে ধ্বংস করে তবে লোক সমাজে আসা উচিত। সমাজেরও একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে।